বিভিন্ন পাঁচতারা হোটেলে কিংবা বড় বড় রেস্টুরেন্টে আজকাল স্টেক খাওয়ার চল শুরু হয়েছে। এই স্টেক আমরা যদি ঘরে বানিয়ে খেতে পারি, এবং বিভিন্ন পাঁচতারা হোটেলে সাধারণত ইম্পোর্টেড মিট দিয়ে স্টেক তৈরি হয়, যেই মাংসগুলো নাকি বিশেষভাবে প্রসেস করা, এবং সেটা আপনি ছুরি দিয়ে কাটছেন, ভেতর থেকে রক্তের লাল ফ্লেশ দেখা যাচ্ছে, কিন্তু মাংসটা মুখে দিলে গলে যাচ্ছে। কিন্তু আমাদের লোকাল মিট দিয়ে সেটা করা সম্ভব না। এই লোকাল মিটকে প্রসেস করে কিভাবে স্টেকের জন্য উপযোগী করা যায়, সেটাই আজকে একজন সিদ্ধহস্ত মানুষের কাছে আমরা দেখব। এই সুযোগ আমরা পেয়েছি শেফ অঞ্জনের থেকে। শেফ অঞ্জন অনেক কম বয়স থেকে রান্নার এই পেশায় ঢুকেছেন। উনি সোনারগাঁ হোটেল শুরু হবার প্রথমে ছিলেন, তারপরে চলে যান বিদেশে, এবং সুদীর্ঘকাল বিদেশে পাঁচতারা হোটেলে বিভিন্ন বিষয়ে সিদ্ধহস্ত হয়ে উনি আবার দেশে ফিরে এসেছেন। আমাদের মাঝে আজকে আমরা পেয়েছি শেফ অঞ্জনকে। তিনি আমাদেরকে কি দেখাবেন তার সাথে আলাপ করেই জানি। চলুন তাহলে আমরা পরিচিত হই শেফ অঞ্জনের সাথে। আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শেফ অঞ্জন রোজারিও। আচ্ছা শেফ, আপনি আমাদেরকে আজকে কি রান্না করে দেখাবেন? আমি বানাবো আপনাদের জন্য কিভাবে লোকাল মিট দিয়ে স্টেক বানানো যায়। এই বিফ স্টেক তৈরি করার আগে চলুন আমরা দেখে আসি এটা বানাতে কি কি উপকরণ লাগে। বিফ স্টেক তৈরি করতে আমাদের লাগবে আন্ডারকাট মাংস 600 গ্রাম, সয়া সস 2 চা চামচ, ওস্টার সস 1 চা চামচ, এইচপি সস 2 চা চামচ, ইটালিয়ান সিজলিং 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, অলিভ অয়েল 2 টেবিল চামচ, পেঁপের রস 1 টেবিল চামচ, আনারসের রস 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, রসুন কুচি আধা চা চামচ, মাস্টার্ড পেস্ট 1 চা চামচ, তেল সামান্য পরিমাণ। গ্রেভি তৈরি করতে লাগবে তেল 2 টেবিল চামচ, মাখন 2 টেবিল চামচ, রসুন কুচি 1 চা চামচ, পেঁয়াজ কুচি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, লবণ প্রয়োজন মতো, চিকেন পাউডার 1 টেবিল চামচ, ময়দা 1 টেবিল চামচ, এইচপি সস 1 টেবিল চামচ, ওস্টার সস 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ এবং ক্রিম আধা কাপ। সাজানোর জন্য লাগবে তেল 2 টেবিল চামচ, মাখন 2 চা চামচ, ফুলকপি 4 টুকরো, গাজর 2টি, ব্রোকলি 4 টুকরো এবং আলু 2টি। স্টেক বানাবো আমরা আন্ডারকাটের মাংস নিয়ে। আন্ডারকাট হচ্ছে গরুর পাঁজরের হাড্ডিগুলো যেখানে শির দ্বারা গিয়ে মিশেছে, তারই ভেতর দিকে একটি পাতলা ঝিল্লি সহ পর্দার মতন একটা সলিড মাংসের লেয়ার থাকে, সেটাকে বলে আন্ডারকাট। সেটা খুবই রেয়ার। খুব বড় গরু হলে একটু সলিড মাংস পাওয়া যায়, বাচ্চা গরুর থেকে খুব বেশি আন্ডারকাট পাওয়া যায় না। আন্ডারকাট এই রকম, এটা বড় গরুর আন্ডারকাট, এবং এটাকে পর্দা থাকে এর উপরে, পর্দা বা ঝিল্লিগুলো শেফ এখন পরিষ্কার করে নেবেন। আপনারা দেখেন কিভাবে শেফ বাইরের পর্দা বা ঝিল্লিটাকে পরিষ্কার করে নিচ্ছেন, এবং সমস্ত ঝিল্লি বা যেটাকে বলে লিগামেন্ট জাতীয় জিনিসগুলোকে সরিয়ে নিলে আপনার মাংসটা সফট হবে, নতুবা ওই জায়গাটা কুচকে শ্রিঙ্ক করে টাফ থাকে। এখন স্টেককে মাপার একটা বিশেষ রীতি আছে। বিভিন্ন রেস্টুরেন্টে গেলে দেখবেন মেনু বুকের মধ্যে লেখা থাকে 300 গ্রাম স্টেক, 250 গ্রাম স্টেক। কিভাবে 250 বা 300 গ্রামটা মেজার করতে হয় সেটা উনি এত স্টেক বানিয়েছেন যে ওনার অভ্যাস হয়ে গেছে, উনি হাতে মেপে বলে দিতে পারেন। এবং শেফ, আপনি কি আমাদেরকে একটু দেখাবেন যে কিভাবে আপনি 300 গ্রাম স্টেককে মেপে দেখান? এইভাবে ধরলে 300 গ্রাম হবে না, 300 একটু টাইট করে একটু চেপে ধরে মাংসটাকে এইভাবে কেটে নেন। এই হচ্ছে আপনার 300 গ্রামের মাপ। এবং স্টেককে ছেঁচে নিতে হবে। যেমন টি-বোন স্টেক যদি নেন সেটাকে ছেঁচার প্রয়োজন নেই, কিন্তু স্টেক হ্যামার দিয়ে বিশেষ উপায়ে স্টেককে ছেঁচতে হয়। কিভাবে দেখেন, আপনি লম্বা গোশটাকে আবার কিভাবে এইভাবে ফর্মে আনলেন দেখেন। প্রথমে আপনি তো লম্বা করে গোশটাকে এইভাবে কেটে নিলেন, এবার এটাকে খাড়া করে বসিয়ে হাত দিয়ে প্রেস করে, আপনি ছেঁচলেই হবে না, আপনাকে মাংসটাকে প্রোটেক্টেড রাখার জন্য একটা ন্যাপকিনের ভিতরে ভরে নিতে হবে।
এইভাবে ন্যাপকিনের ভিতরে খাড়া করে মাংসটাকে ভরে, মাংসটা ছাঁচা হবে, পাউন্ডেড হবে, কিন্তু একটা শেপের ভিতরে থাকবে। স্টেক রেডি। আমরা এখন ম্যারিনেশনটা করব। সয়া সস, উস্টার সস, HP সস, ইটালিয়ান সিজনিং অথবা মিক্সড হার্বস। এখানে আছে ইটালিয়ান সিজনিং, গোলমরিচের ফাঁকি, অলিভ অয়েল। এইবার আমাদের দেশি মাংসকে টেন্ডারাইজ করার জন্য, অর্থাৎ নরম করার জন্য যে বিশেষ উপাদান দুটো আমরা ব্যবহার করি সেটা হচ্ছে পেঁপে এবং আনারসের রস। আপনি পেঁপে আনারসের রস বেশিক্ষণ দিয়ে রাখলে মাংসটা বেশি নরম হয়ে যেতে পারে, এই কারণে আপনাকে এই ম্যারিনেশনে রাখতে হবে। আপা আমাকে একটু রসুন দেন। রসুন সাধারণত স্টেকে যায় না, কিন্তু আমাদের শেফের এটা বিশেষ একটা সংযোজন। উনি এই রসুন দেওয়াতে স্টেকের ফ্লেভারটা আরো অপূর্ব আসে, অসাধারণ টেস্টফুল হয় এটা। আপা আমাকে একটু মাস্টার্ড দেন। একটু মাস্টার্ড দিতে হবে না? হ্যাঁ। এই মাস্টার্ড দিলেও একটা ঝাঁঝালো ফ্লেভার আসে। আপনি চাইলে মাস্টার্ড পিষেও দিতে পারেন, অথবা বোতলে মাস্টার্ড সস পাওয়া যায়, সেই মাস্টার্ডও দিতে পারেন। আচ্ছা শেফ, এই যে ম্যারিনেট করলেন, এটাকে আমরা কতক্ষণ রেখে দিব টেন্ডারাইজ করার জন্য? 1 ঘন্টা রাখলে। আচ্ছা, 1 ঘন্টা রাখলে হয়। চলেন তাহলে আমরা 1 ঘন্টা পরে আবার ফিরে আসছি আমাদের মাংস টেন্ডারাইজ হওয়ার পর। স্টেকের জন্য ভারী তাওয়াটাই সবসময় ভালো। সেটাকে ভালোভাবে উত্তপ্ত করে নেবেন এবং তাতে একটু তেল দিন। তাহলে শেফ এখন আপনি ভাজেন। অসাধারণ স্টেক সিজল হওয়ার একটা গন্ধ বের হয়েছে। যাদের বাইরে রান্না করার প্রভিশন আছে, বাড়ির বাইরে বারবিকিউ করার একটা সুবিধে আছে, তারা কিন্তু চাইলে গ্রিলে দিয়েও এই স্টেক তৈরি করতে পারেন। আমাদের স্টেক ভাজা হতে হতে আমরা তৈরি করব স্টেকের উপরে দেওয়ার যে গ্রেভিটা। গ্রেভিটা সাধারণত ডেমি গ্লেজ বলে একটা লং প্রসেসের রান্না আছে। হাড় বেক করে, পুড়িয়ে, সিদ্ধ করে, বিভিন্ন উপকরণ দিয়ে গ্লেজ তৈরি করা হয়। সেটা যখন আপনি অনেকগুলো স্টেক তৈরি করবেন, বা যদি আপনার রোজ রোজ স্টেক খাওয়ার অভ্যাস থাকে, তাহলে আপনার ডেমি গ্লেজ করা ওয়ার্ক। না হলে আমরা শর্টকাটে এইভাবে গ্লেজ তৈরি করে নিতে পারি। গ্রেভিটা তৈরি করার জন্য আমাদের শেফ বাটার গরম করে তার মধ্যে রসুন আর পেঁয়াজ দিয়েছে, ক্রাশড ব্ল্যাক পেপার। এটা ব্ল্যাক পেপার স্টেকের একটা অসাধারণ একটা মাত্রা নিয়ে আসে। চিকেন স্টক পাউডার আজকাল পাউডারের আকারেও পাওয়া যায়, অথবা আপনি স্টক কিউবও পাওয়া যায়, যেটা ইচ্ছা দিতে পারেন। এখন আমরা এর মধ্যে ছিটিয়ে ময়দা দিব। আমি HP সস, উস্টার সস এবং সয়া সস, এবার একটু ক্রিম। হয়ে গেল আমাদের ব্ল্যাক পেপার সস। এখন পরিবেশনের পালা। একটু তেল আর বাটার মিশিয়ে নিলাম, তাতে করে বাটারটা পুড়ে না যায়। আগে থেকে লবণ দিয়ে সবজিটা সিদ্ধ করা।
সামান্য পানির মধ্যে ছেড়ে দিয়ে উঠিয়ে ফেলে। আচ্ছা, অসাধারণ ফ্লেভার এসেছে স্টেকটা। এখন আবার একটু আলু, সামান্য লবণ দিচ্ছেন, আপনি চাইলে একটু গোলমরিচও অ্যাড করতে পারেন। উপরে দেয়া হবে ক্রাশ ব্ল্যাক পেপার দিয়ে তৈরি গ্রেভি। দেখলেন তো, তাহলে তৈরি হয়ে গেল একেবারে 5 স্টার হোটেলের মতন ব্ল্যাক পেপার স্টেক। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটা তৈরির প্রণালীটা আরেকবার দেখে আসি। প্রথমে আন্ডারকাট মাংস ভালো করে ছেঁচে নিন। একটি পাত্রে সয়া সস, উস্টার সস, এইচপি সস, ইটালিয়ান সিজলিং, গোলমরিচ গুঁড়ো, অলিভ অয়েল, পেঁপের রস, আনারসের রস, লবণ, রসুন কুচি, মাস্টার্ড পেস্ট ও ছেঁচা মাংস দিয়ে 1 ঘন্টা মেরিনেট করুন। এবার একটি প্যানে তেল দিয়ে মেরিনেট করা মাংস ভেজে নিন। একটি পাত্রে তেল, মাখন, রসুন কুচি, পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো, লবণ, চিকেন পাউডার, ময়দা, পানি, এইচপি সস, উস্টার সস, সয়া সস ও ক্রিম একসাথে মিশিয়ে অল্প জালে গ্রেভি তৈরি করুন। একটি প্যানে তেল, মাখন, ফুলকপি, গাজর, ব্রোকলি ও লবণ দিয়ে একটু ভেজে নিন। এবার পাত্রে সাজিয়ে পরিবেশন করুন বিফ স্টেক। শেফ,